সো আমরা অলরেডি অনেক ধরনের লুপস নিয়ে কথা বলছি। সো আজকের ভিডিওটা মোটামুটি একটা লুপস টাইপের ভিডিও, বাট যদি একটু ডিফারেন্ট টাইপ অফ লুপ। অলরেডি আমরা আপনাদেরকে আগে একটা ভিডিওতে জানাইছি যে ইফ স্টেটমেন্টের একটা রিপ্লেসমেন্ট লুপ আছে, যেটা আমরা আরও এফিসিয়েন্টলি ইউজ করতে পারি, অথবা ধরা যাক এফিসিয়েন্টলি এবং বেশি ইউজ করা হয়। সো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সো এটাকে বলা হয় মেনলি সুইচ লুপ অথবা সুইচ স্টেটমেন্টও বলতে পারেন আপনারা চাইলে। সো বেসিক্যালি এটার কাজ হচ্ছে লুপ করা, বাট একটা একটা স্টেট অথবা একটা ডিফাইন্ড একটা ওয়েতে লুপ করা। সো এটা এটা বেসিক্যালি ইফ ইফ স্টেটমেন্টের একটা রিপ্লেসমেন্ট বলা যেতে পারে। সো দেখা যাক আমরা সুইচ নিয়ে কীভাবে কাজ করি। সুইচের কাজ হচ্ছে বেসিক্যালি আমরা আগে কাজ করেছি ইফ নিয়ে। সো ইফের ক্ষেত্রে কাজটা যেটা হয় সেটা হচ্ছে আমরা একটা কোড দিলাম, ধরা যাক এক্স ইজ ইফ এক্স ইজ লেস দেন 10, দেন আমরা আরও ভিতরে ধরা যাক আমরা চাইছি একটা স্ট্রেট একটা কিছু অথবা ডিফাইন্ড একটা কিছু বের করতে। তো সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে আবার ভিতরে আরেকটা ইফ স্টেটমেন্ট। দেন যদি এখানে এক্স ইজ গ্রেটার দেন 20 অথবা এক্স ইজ গ্রেটার দেন 5, সেভাবে এভাবে কোডিং করতে 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 ইফ স্টেটমেন্টের ভিতরে যে থাকতেই হবে এরকম ইফ স্টেটমেন্টের নেক্সটের ইফ স্টেটমেন্ট বানাতে হবে অনেকগুলো। তো এটার থেকে মুক্তির একটা সহজ উপায় হচ্ছে সুইচ স্টেটমেন্ট। সো সুইচ স্টেটমেন্টের কাজ হচ্ছে এক্সাক্ট অথবা ডিফাইন কিছু ভ্যালিউ চেক করা অথবা টেস্ট করা। সো ধরা যাক আমরা একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করি, ডিক্লেয়ার করি প্রথমে এক্স ইজ ইকুয়ালস টু 10। তো ধরা যাক সুইচ স্টেটমেন্ট কীভাবে আমরা আপনাদেরকে বেসিক সিনট্যাক্সটা দেখাই প্রথমে। অ্যাজ ইউজুয়াল সুইচ, দেন কন্ডিশন, সুইচ এক্স। এক্ষেত্রে আমাদেরকে কন্ডিশন দিতে হয় না, সরাসরি প্রথমে লিখতে হয় জাস্ট আমরা যেটা নিয়ে সুইচ করতে চাই, যে জিনিসটাকে সুইচ করতে চাই বারবার, সেটা আমরা লিখবো। অর্থাৎ আমরা এক্সকে সুইচ করতে চাই, এক্সের বিভিন্ন ভ্যালু চেক করতে চাই আমরা। সো এক্ষেত্রে আমাদেরকে সেকেন্ড প্যারেন্থেসিসের ভিতরে ইউজ করতে হবে। সো এখন আমাদের সিনট্যাক্সের মেইন জিনিস সেটা হচ্ছে কেস। সো কেসের ক্ষেত্রে আমরা ডিটারমাইন করব কোন ভ্যালিউতে কোন লাইন অফ কোডটা রান করবে। অর্থাৎ যদি এক্সের ভ্যালিউ 12 হয় সেক্ষেত্রে কোন ভ্যালিউ আর কোন কোডটা রান করবে, যদি এক্সের ভ্যালিউ 10 হয় সেক্ষেত্রে কোন কোডটা রান করবে। সো সেটা আমরা এখানে ডিটারমাইন করে দেবো কেসের মাধ্যমে। সো 10, দেন আমাদেরকে একটা কোলন মার্কস ইউজ করতে হবে। দেন নেক্সট লাইনে গেলে সহজ সুন্দর হয় লেখাটা দেখতে, অথবা এটাকে বলা হয়, আপনাদেরকে আগের কোনো ভিডিওতে বলা হয়েছে কিনা ঠিক মনে পড়তেছে না, এটাকে বলা হয় ইন্ডেন্টেশন, লাইন ইন্ডেন্ট করা। অর্থাৎ লাইনের পরে একটু ট্যাব অথবা একটু স্পেসের মাধ্যমে কোডটাকে দেখতে সুন্দর করা অথবা কোডটাকে বুঝতে সহজ করে দেওয়া অথবা পড়তে সুবিধা করে দেওয়া, এটাকে বলা হয় ইন্ডেন্টেশন। তো আমরা লাইন ইন্ডেন্ট করে দিই ভিতরে। কেস ধরা যাক সি আউট ইউ আর 10 এন্ডেল। দেন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রেক লিখতে হবে। সো আচ্ছা, ব্রেকের ব্যাপারে আপনাদেরকে পরবর্তীতে জানানো একটু পরেই জানানো হবে, আপনাদের সকল কনফিউশন দূর করতে হবে। সো আমরা কয়েকটা লাইন অফ কোড রান করি। কেস 12, লাইন ইন্ডেন্ট, দেন সি আউট ইউ আর 12 এন্ডেল। সেভাবে আপনারা যতগুলো ভ্যালু চেক করতে চান সবগুলো আপনারা লিখতে পারেন এখানে নাম্বার দিয়ে দিয়ে, লাইক কেস 13, কেস 14, কেস 15 এভাবে নাম্বার দিয়ে লিখতে পারেন। দেন আমাদেরকে যেটা করতে হবে অবশ্যই ব্রেক। দেন নেক্সট কাজ হচ্ছে আমাদের ডিফল্ট নামের একটা অপশন অ্যাড করা, ডিফল্ট। সো ডিফল্টের কাজ বেসিক্যালি চেক করা যে যদি সবগুলো কেস ফলস হয় সেক্ষেত্রে কোন লাইন অফ কোডটা রান করবে অথবা এক্সিকিউট করবে। অর্থাৎ আপনাদের সবগুলো কেস যদি লাইক এক্সের ভ্যালিউ যদি 10 না হয়, 12 না হয়, 13 না হয়, 14 না হয়, 15 না হয়, আপনি যতগুলো কেস দেবেন তার একটাও যদি না হয় সেক্ষেত্রে কোন নর্মালি জাস্ট ডিফল্টভাবে কোন লাইন অফ কোডটা রান করবে সেটা আমরা এখানে ডিটারমাইন করে দেবো। সেটা হচ্ছে ধরা যাক ইউ আর নাথিং, দেন এন্ড অফ লাইন। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এখানে আমাদেরকে কোনো আপনাদেরকে একই কথা, যাই হোক এখানে আমাদেরকে এবং আপনাদেরকে কাউকেই কোনো ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে হবে না। অর্থাৎ এখানে ব্রেক লেখার কোনো প্রয়োজন নেই, কেননা এটা অলরেডি সবগুলো। আচ্ছা, যাই হোক, ব্রেক সম্পর্কে আপনাদেরকে পরে বলা হবে। আপাতত আমরা প্রোগ্রামটা রান করে দেখি। যেহেতু আমাদের এক্স ইকুয়ালস টু 10 অথবা আমাদের প্রথম লাইন অফ কোডটা রান করার কথা।
সো আপনারা দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে ইউ আর 10, যেহেতু x = 10। সো বেসিক্যালি এখন আপনাদেরকে ব্রেক সম্পর্কে একটু বলা যাক। ব্রেকের কাজ হচ্ছে বেসিক্যালি আপনি যেই লাইন অফ কোডটা দিলেন, যে স্টেটমেন্টটা দিলেন চেক করার জন্য, সেই স্টেটমেন্টটা চেক করা মাত্রই যদি এটা ট্রু হয়ে যায়, দেন আমাদেরকে পরবর্তী জিনিসগুলো চেক করার প্রয়োজন হবে না। সো এটাই বেসিক্যালি ডিটারমাইন করে দেওয়া হয় ব্রেক ধারা। সো এটা মিন করতেছে যে আমরা যখন x = 10, কেস 10 এর ক্ষেত্রে অর্থাৎ আমরা x = 10 পেলাম, অথবা এটা ট্রু, দেন এটা এই লাইন অফ কোডটা রান করবে অর্থাৎ এক্সিকিউট করবে, দেন এটা এখানে এসে যখন দেখবে ব্রেক, সো এটা বুঝতে পারবে যে অলরেডি আমরা 10 পেয়ে গেছি, অতএব এখন আমাদের ব্রেক করে বের হয়ে যেতে হবে। আর কোনো লুপ মানে এটার পুরোটা সবগুলো কোডগুলো আর চেক করার প্রয়োজন হবে না। এটা হচ্ছে ব্রেকের কাজ। অ্যান্ড ডিফল্টের পরে আমাদের ব্রেক লেখার কোনো প্রয়োজন পড়তেছে না। সেটা হচ্ছে কেননা যেহেতু আমরা অলরেডি সবগুলো চেক করে আসছি, সো এটা হচ্ছে লাস্ট লাইন অফ কোড, যেখানে আমরা ডিটারমাইন করে দেবো যে এরপর আর কোনো লাইন অফ কোড এক্সিকিউট করার প্রয়োজন হবে না। সো এখানে আমাদের ব্রেক করার কোনো মিনিং নেই, কেননা আমাদের ব্রেক করার মিনিংটা ইম্পর্টেন্সটাই হচ্ছে পরেরগুলো চেক না করা। কেননা আমরা যখন 1000 লাইন্স অফ কোডের একটা প্রোগ্রাম লিখবো, সেক্ষেত্রে এতগুলো স্টেটমেন্ট অথবা এতগুলো টেস্ট চেক করতে গেলে অনেকখানি টাইম লাগবে প্রোগ্রামে। সো এই টাইমটুকু সেভ করার জন্য আমরা ব্রেক ইউজ করে থাকি। সো আপনারা যদি শুধুমাত্র সুইচ ছাড়া অন্য কোনো প্রোগ্রামে আমাকে ব্রেক ইউজ করতে দেখেন, অথবা আপনারা যারা C++ শিখতে আগ্রহী তাদের ক্ষেত্রে এটা অনেক কাজে লাগবে ব্রেক জিনিসটা। বাট আপনাদেরকে জানিয়ে রাখতে চাইছি যে এটা শুধুমাত্র সুইচের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে ব্রেক জিনিসটা ইউজ করা যায়। বিভিন্ন ক্ষেত্রে আমরা হয়তো বা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে এটা আমাদের সামনে পড়বে। সো আপনারা নিশ্চয়ই অবাক হবে না যে সুইচ ছাড়া আমরা কেন ব্রেক ইউজ করতেছি। সো এটা হচ্ছে বেসিক্যালি সুইচ স্টেটমেন্টের একটা ফর্ম অথবা একটা সিনট্যাক্স। দেন আপনারা একটু মডিফাই করতে পারেন আপনাদের প্রোগ্রামটাকে। লাইক আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল অ্যাসাইন ডিক্লেয়ার করলাম, দেন আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি সিনট্যাক্স, দেন আমরা এটার উপর ডিপেন্ড করে আমরা চেক করতে পারি। সো আমরা অলরেডি সিলেক্ট করে দিয়েছি যে কী কী চেক করতে হবে। সো এই ক্ষেত্রে আমরা আরও কয়েকটা অ্যাড করে দিই, লাইক কেস 13 অথবা 14, cout UR14, দেন এন্ডাল। সো প্রোগ্রামটা রান করা যাক। এখন আমাকে ইউজার ইনপুট থেকে আমরা আউটপুট পাবো। সো আমরা ধরা যাক 12 দিলে দেখা যাক 12 বলে কিনা। হ্যাঁ, আমাদেরকে বলতেছে UR12। সো আপনারা দেখলেন যে সুইচ স্টেটমেন্টের মাধ্যমে কীভাবে আমরা ইফ স্টেটমেন্টের অনেকগুলো ডিফল্ট ভ্যালু চেক করা ছাড়া আমরা সরাসরি স্ট্রেট ডিফাইন্ড কিছু ভ্যালু চেক করার মাধ্যমে আমরা লাইন অফ কোডগুলো রান করতে পারি। সো এটা হচ্ছে বেসিক্যালি সুইচ স্টেটমেন্টের কাজ। সো আশা করি আপনারা সুইচ স্টেটমেন্ট ইউজ করতে পারবেন প্রোগ্রামে ঠিকভাবে এবং সঠিকভাবে। আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে অথবা কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন।